আজকে থেকে প্রায় ১৩০০ বছর আগে আরবের বিখ্যাত কুফা নগরীর একটি বাজারে একজন সৎ কাপড়ের ব্যবসায়ী উনি ওনার দোকানের যে কাপড়গুলো ছিল ওগুলো পরীক্ষা করছিলেন। তো পরীক্ষা করতে করতে কয়েকটা দামি কাপড়ের মধ্যে কিছু ত্রুটি, একদম সামান্য ত্রুটি ওনার চোখে পড়লো। তো উনি ওনার যে কর্মচারীরা ছিলেন তাদেরকে ডেকে বললেন যে দেখো, এই কাপড়গুলোতে ত্রুটি আছে, কিন্তু সাধারণভাবে কোনো ক্রেতা এগুলো মানে চোখে পড়বে না। তো তোমরা এই ত্রুটিগুলো দেখিয়ে এগুলোর মূল্য কম রেখে বিক্রি করবে। কিন্তু দুর্ভাগ্যবশত ওই কর্মচারীদের ভুলে কাপড়গুলো বিক্রি হয়ে যায় কোনো ত্রুটি না দেখিয়েই। পরে যখন এই খবর ওই ব্যবসায়ীর কানে আসে, উনি যথেষ্ট রাগান্বিত হন এবং কর্মচারীদেরকে তিরস্কার করেন এবং খুঁজতে থাকেন যে কারা এই কাপড়গুলো কিনলো। কয়েকদিন খোঁজার পরও যখন কাউকে পেল না, তখন উনি ওই কাপড়ের মূল্যের সমান অর্থ সাদগা করে দেন। এই মহান ব্যবসায়ীর পরিচয় দেওয়ার আগে আমি আপনাদেরকে আরেকটা ঘটনা বলি। আপনারা অনেকেই আব্বাসীয় খেলাফতের নাম শুনেছেন। এই খেলাফতের একজন জালেম খলিফা, খলিফা মনসুর, ওনার বিরুদ্ধে কেউ কখনো কথা বলতে পারতো না, কথা বললেই হত্যা। তো একদিন বাজারে এক বিরল ঘটনা ঘটলো। দেখছে যে ওই সময়কার একজন বিজ্ঞ আলেম, যিনি সবার কাছে গ্রহণযোগ্য ছিল, ওই ব্যক্তি খলিফা মনসুরের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে। তো খলিফা মনসুরের যে লোকজন তারা ওনাকে গ্রেপ্তার করে খলিফা মনসুরের কাছে নিয়ে গেলেন। খলিফা মনসুর বললেন, কি হয়েছে? যে উনি আপনার বিরুদ্ধে কথা বলছে। কি ব্যাপার, আপনার সমস্যা কি? বলেছে, আমাকে তো হক কথা বলতেই হবে। যে ঠিক আছে, আমাকে জেলখানা নিয়ে যাও। জেলখানায় নিয়ে যাওয়া হলো। কয়েকদিন পর খলিফা মনসুর আবার ওনার কাছে গেল যে দেখেন, আপনি আমার বিরুদ্ধে কথা বলা বন্ধ করেন, আপনাকে আমি প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিই। ইনি বললেন যে আপনার এর প্রস্তাব আমি প্রত্যাখ্যান করছি, এই কাজ আমার দ্বারা সম্ভব না। ফলে ওই জ্ঞানী ব্যক্তির উপর নির্যাতনের মাত্রা অনেক বেড়ে গেল। এরপরে যখন দেখছে যে এরপর উনি কোনোভাবেই রাজি হচ্ছেন না, খলিফা মনসুর আবার ওই জ্ঞানী ব্যক্তির কাছে গেল, গিয়ে বলল যে ঠিক আছে, আপনাকে আমি এই রাজ্যের গভর্নর করে দিলাম। উনি বলল যে আমি আল্লাহর সাথে বেইমানি করতে পারবো না। ফলে ওনার নির্যাতনের মাত্রা একদম স্টিম রোলার চালানো হলো ওনার উপর। এক পর্যায়ে ওই নির্যাতনের শিকার হয়ে উনি ওইখানেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন, আর কি মৃত্যুবরণ করলেন। তো এই যে ব্যক্তি এবং ওই যে সৎ ব্যবসায়ী, এই দুই ব্যক্তি কিন্তু একই ব্যক্তি, এবং এনার নাম শুনলে আপনার অবাক কি হবেন, ইনি হচ্ছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। দেখেন, আপনারা জানেন যে ইনি অনেক অসীম জ্ঞানের অধিকারী ছিল। শুধু জেলখানায় বসেই উনি প্রায় ১৩ লক্ষ মাসালা লিপিবদ্ধ করেছিলেন। আল্লাহ তাআলা ওনাকে অনেক অনেক বেশি জ্ঞান দিয়েছিলেন। তো আল্লাহ তাআলা কাউকে যখন জ্ঞান দেয়, উপকারী জ্ঞান, এমনি এমনি দেয় না। ওনার দেখেন অনেস্টি, ওনার পার্সোনালিটি, ওনার হচ্ছে আপোষহীনতা, এগুলো কি আমাদের মধ্যে আছে? কিন্তু আমরা কিন্তু সবাই জ্ঞান চাই যে আল্লাহ তাআলা আমাকে জ্ঞান দান করো। আমরা অনেকেই চাই যে আমাকে যদি জ্ঞান দেওয়া হতো, কিন্তু জ্ঞান এমনি এমনি দিবে না। ওনার অধ্যবসায় ছিল, এবং দেখেন ওনার ভিতরের সততা, এরকম মানে হাজার হাজার ঘটনা ওনার আছে। আমি জাস্ট দুইটা ঘটনা আপনাদেরকে বললাম। তাই আমরা যখন আল্লাহ তাআলার কাছে চাবো, জ্ঞান চাবো, সেই হিসাবে আমাদের মনটাকে পরিষ্কার করতে হবে। তাহলেই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে উপকারী জ্ঞান দিবে। ধন্যবাদ সবাইকে।